বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত ডিস্ট্রিবিউটরকে আরও একবার স্বাগত জানাই। আপনার ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসাকে বড় করার জন্য আজকে আরও 3টে পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এই 3টে পয়েন্ট শুধু লেমন শক্তি বা বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটারদের সাহায্য করবে না, সাহায্য করবে বাংলার সেই ছোট ছোট ব্যবসায়ীদের যারা এখনো পর্যন্ত ব্যবসায় স্ট্রাগল করছে, নিজেকে ঠিক জায়গায় দাঁড় করাতে পারেনি এবং নিজের ইনকামটা তেমন জায়গায় এখনো পৌঁছে নিয়ে যেতে পারেনি। তো আজকে 3টে পয়েন্টের মধ্যে বলবো, ডিস্ট্রিবিউটার ব্যবসা শুরু করেছেন আপনি বা যে কোনো নতুন ব্যবসা শুরু করেছেন, ব্যবসা শুরু করার ঠিক 2 থেকে 3 মাসের মাথায় আপনার হাতে শুধুমাত্র দুটো অপশান থাকে। প্রথম অপশানটা কি? আপনি যে ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা শুরু করেছেন সেই ব্যবসা আর আপনার ভালো লাগছে না, আপনি এই ব্যবসা না বুঝেই শুরু করেছেন। এই ব্যবসা এখন আপনার মাথায় হেডেক হয়ে গেছে। এই ব্যবসা পরিচালনা করার জন্য বা এই ব্যবসাকে আগে নিয়ে যাওয়ার জন্য আপনার আর মন চাইছে না। তখন কি আছে? তখন আপনি পালিয়ে যান, এই ব্যবসা থেকে পালিয়ে যান এবং মেনে নিন আপনি এই ব্যবসায় অসফল হয়েছেন। নাম্বার 1। সেকেন্ড নাম্বার কি হয়েছে? সংকল্প নিন যে আপনি ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা শুরু করেছেন বা আপনি একটা নতুন ব্যবসা শুরু করেছেন, এই ব্যবসায় আপনি সফল হবেনই হবেন, চাহে আপনার সামনে যত বাধা আসুক না কেন, এবং এই ব্যবসা থেকে আপনি একটা ভালো রোজগার করবেন, দুনিয়াকে দেখিয়ে দেবেন আপনি একজন সফল ব্যবসায়ী। এইটা তো অর্থাৎ সেকেন্ড নাম্বার যদি আপনি চুজ করে থাকেন, তাহলে 3টে পয়েন্ট বলবো আপনার ইনকামকে বাড়ানোর জন্য বা ব্যবসাকে বড় করার জন্য। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ব্যবসার টার্নওভার বাড়াতে হবে। কি বললাম? ব্যবসার টার্নওভার বাড়াতে হবে। আজকে আপনি 1 লাখ টাকার ব্যবসা করছেন, তো 1 লাখ টাকার অ্যাজ এ ডিস্ট্রিবিউটার হয়ে টার্নওভার করে আপনি 20,000 টাকা প্রফিট পাচ্ছেন, আপনি 18,000 টাকা প্রফিট পাচ্ছেন। যদি আপনি হোলসেলে বেশি মাল বিক্রি করেন তাহলে 15,000 টাকা প্রফিট পাচ্ছেন আপনি। যদি রিটেলে সমস্ত প্রোডাক্ট বিক্রি করেন তাহলে হয়তো 22-23,000 টাকা প্রফিট পাচ্ছেন, তার থেকে বেশি প্রফিট পাচ্ছেন না। তাহলে এই 23,000 টাকা বা এই 15,000 টাকাটাকে যদি আপনি 40,000 টাকা 50,000 টাকা করতে চান মাসে ইনকাম, তাহলে আপনাকে কি করতে হবে? টার্নওভার বাড়াতে হবে। অ্যান্ড টার্নওভার বাড়ানোর উপরে যদি কোনো স্পেসিফিক ভিডিও চান আমাকে কমেন্ট করুন, শিবম দা টার্নওভার কিভাবে বাড়াতে হবে একটা ভিডিও সেপারেটভাবে আপনি আপলোড করুন, আমি আপলোড করবো আপনাদের জন্য। তো সবার প্রথমে আপনার ব্যবসায় টার্নওভার বাড়াতে হবে। সেকেন্ড পয়েন্টটা কি? টার্নওভার বাড়াতে গেলে আপনার কি লাগবে? ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। এখন আপনার কাছে 1 লাখ টাকা আছে, সেই 1 লাখ টাকার মধ্যে দেখা যাচ্ছে 40,000 টাকা মার্কেটে পড়ে আছে, 60,000 টাকা আপনি রোটেশন করছেন। এটা হচ্ছে 1 লাখ টাকার টোটাল আপনার আছে, ইনভেস্টমেন্ট করেছেন, 40,000 টাকা মার্কেটে পড়ে আছে, 60,000 টাকা আপনি ক্যাপিটাল আছে। আর সেই ক্যাপিটালটাও আপনি সেখান থেকে কিছু পার্সোনাল খরচা করে নিলে সেটাও আপনার চলে যাচ্ছে। অর্থাৎ এই ওয়ার্কিং ক্যাপিটালটা কি আছে? যেটা রানিং থাকবে, যেটা মার্কেটে পড়ে আছে বাট যেটা সবসময় রানিং থাকবে, সেই ওয়ার্কিং ক্যাপিটাল বাড়াতে হবে। নয় আপনি আপনার আশেপাশে রিলেটিভের কাছ থেকে টাকা ধার নিতে পারেন আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বাড়ানোর জন্য। আমি বলবো ধার কারো কাছ থেকে নেওয়া উচিত নয়, ধার নেবেন না। ব্যাংকের কাছ থেকে ধার নিন, ব্যাংকের কাছ থেকে ছোট্ট লোন নিন। এখন তো মুদ্রা লোন অনেক সহজ করে দিয়েছে। আমি সমস্ত ডিস্ট্রিবিউটারদের বলতে থাকি যে একটা ট্রেড লাইসেন্স বানান, একটা আইটি ফাইল বানান, হয় আপনি বলুন আপনি মুদ্রা লোন নিতে চান, আমাদের অফিস থেকে আপনাকে সেই মুদ্রা লোনের জন্য প্রজেক্ট রিপোর্ট করে দিচ্ছে, সেইটা নিয়ে আপনি ব্যাংকের কাছে যান। যেহেতু আপনার একটা স্টক আছে, আপনার ফিজিক্যাল স্টক যখন ব্যাংক এসে দেখতে পারবে না এই লোকটা মার্কেটে প্রোডাক্ট বিক্রি করে, এর একটা ফিজিক্যাল স্টক আছে, আপনাকে লোন দেবে ব্যাংক। আপনি 1.5 লাখ 2 লাখ টাকা যদি লোন পাচ্ছেন ব্যাংকের কাছ থেকে, একটা সিসি অ্যাকাউন্ট খুলে নিচ্ছেন, তার মধ্যে যত টাকা ইউজ করছেন তার উপরে আপনার ইন্টারেস্ট নিচ্ছে। অর্থাৎ এখানে বলবো আপনার ক্যাপিটাল বাড়াতে হবে, বাট ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটাররা ক্যাপিটাল বাড়াতে ভয় পায়। ব্যবসায় একটা কথা আছে, ব্যবসাকে বড় করতে গেলে রিস্ক নিতে হবে আপনাকে। আর এই যে ব্যাংকের লোন নিতে অনেকেই ভয় পায়। কিসের ভয় আছে? ভয় যদি পাচ্ছেন তাহলে আপনি ব্যবসাকে বড় কি করে করবেন? আপনার কাছে তো ক্যাপিটাল নেই। আপনাকে ক্যাপিটাল তো ব্যবসায় ইনভেস্ট করতেই হবে।
না হলে আপনি টার্নওভার বাড়াতে পারবেন না, টার্নওভার বাড়াতে পারবেন না, আপনার বেশি ইনকাম হবে না। তাহলে বেশি ইনকাম করার জন্য বেশি টার্নওভারের জন্য বেশি ক্যাপিটাল অ্যামাউন্ট চাই, এবং ক্যাপিটাল অ্যামাউন্ট যদি আপনার কাছে না থাকে তাহলে তো ব্যাংকের কাছে যেতেই হবে, অর্থাৎ এইটুকু রিস্ক কিন্তু আপনাকে নিতেই হবে। তৃতীয় নম্বর পয়েন্ট আছে কি, যদি আপনি একজন সফল ডিস্ট্রিবিউটর হতে চান, সবার প্রথমে কথায় আছে না, কাস্টমার অলওয়েজ লক্ষ্মী, কাস্টমার অলওয়েজ লক্ষ্মী। তো কাস্টমার কি আপনার দোকানদার, আপনার কাস্টমারের সঙ্গে আপনার যদি ভালো রিলেশন না থাকে, কথায় আছে না, লক্ষ্মী কোথাও দাঁড়ায় না, চলতে থাকে, তো আপনার ব্যবসা থেকেও লক্ষ্মী বেরিয়ে যাবে। কাস্টমারের সঙ্গে রিলেশন করতে হবে। এই যে দুর্গাপুজো গেল, আপনার প্রত্যেকটা, আপনি একজন ডিস্ট্রিবিউটার আছেন, আপনার প্রত্যেকটা দোকানদার, আপনার 120টা 100টা 50টা 40টা যে যার যতগুলো দোকান আছে না কেন, আপনি উইশ করেছেন সমস্ত দোকানদারকে। আপনি বলবেন শিবম দা সবার তো নাম্বারই নেই আমার কাছে, মোবাইলে নাম্বারই সেভ করেননি। তাহলে আপনি চিন্তা করুন, আপনার কাস্টমারের সঙ্গে যদি আপনি এখনো ভালো রিলেশন না তৈরি করতে পারেন, সেই কাস্টমার আপনাকে ভালো টার্নওভার কি করে দেবে? কি করে এক্সপেক্ট করেন আপনি ভালো টার্নওভার? এই যে কালী পুজো চলে গেল, দিওয়ালি চলে গেল, আপনার যতগুলো দোকানদার আছে তাদেরকে কি একটা লাড্ডু খাইয়েছেন? লাড্ডু ছেড়ে দেন, উইশ করেছেন যে রবিবাবু হ্যাপি দিওয়ালি, আলিদা হ্যাপি দিওয়ালি, উইশ করেছেন কোনো দোকানদারকে? আপনি বলবেন একই কথা, না শিবম দা উইশ তো করা হয়নি, যখন যাব প্রোডাক্ট নিয়ে তখন উইশ করে দেব। সমস্ত কিছু না গরমে গরমে ভালো লাগে, যখন দিওয়ালি আছে ওই সময় উইশ করুন। আপনি 10 দিন পরে উইশ করলে সেই ফিলটা তো আসবে না। আপনার কাস্টমারের সঙ্গে যত বেশি কানেক্ট নিজেকে করতে পারবেন, ব্যবসা তত বেশি গ্রো হবে। একবার একটা ডিস্ট্রিবিউটারের মুখে মানে একটা গল্প শুনেছিলাম, সে একজন সাকসেসফুল ডিস্ট্রিবিউটার অন্য একটা কোম্পানির, সেটাও ডিটারজেন্ট কোম্পানি, আমি নাম বলছি না। তার টার্নওভার প্রত্যেক মাসে এখন 18 থেকে 22 লাখ টাকার মতো। সে বলছে যে আমার কাছে মোর দেন 350-র উপরে দোকান, অ্যান্ড কোন দোকানদারের ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, কোন দোকানদারের মেয়ে বিয়ে ঠিক হচ্ছে, সমস্ত কিছু আমার কাছে ইনফরমেশন আছে। প্রত্যেকটা দোকানদার আমার সঙ্গে সমস্ত বিষয়ে আলোচনা করে, এবং আমিও আমার সমস্ত কিছু নিয়ে দোকানদারদের সঙ্গে আলোচনা করি। দোকানদারদের সঙ্গে তার এমন একটা রিলেশন হয়ে গেছে, দ্যাট রিজন তার টার্নওভার 18 থেকে 22 লাখ টাকা। হ্যাঁ, সেই কোম্পানি হয়তো তাকে 6% মার্জিন দেয়, সেটা আলাদা কথা, বাট তার টার্নওভার তো বাড়িয়ে ফেলেছে। কেন বাড়িয়েছে? তার রিলেশন ভালো হয়ে গেছে। সে আজ প্রায় 12 বছর প্লাস ব্যবসা করছে, আজকের দিনে তার সেই জায়গায় টার্নওভারে চলে এসেছে। তো আপনার ব্যবসাকে যদি আপনি বড় করতে চান, বেশি পয়সা রোজগার করতে চান, প্রথম পয়েন্ট টার্নওভার বাড়াতে হবে। সেকেন্ড পয়েন্ট, টার্নওভারের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল অ্যারেঞ্জ করতে হবে। চাই ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ব্যাংক থেকে নেবেন, সেটার জন্য একটু রিস্ক নিতে হবে। এবং তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনার কাস্টমারকে সত্যি লক্ষ্মী মনে করে তার সঙ্গে ভালো বিহেভিয়ার এবং কানেক্টিভিটি রাখতে হবে আপনার কাস্টমারের সঙ্গে, যাতে সে আপনাকে দেখে স্মাইল দিয়ে বলে দাদা আজকে এই সপ্তাহে মাল লাগবে না, নেক্সট উইকে আসুন, নেক্সট উইকে আপনাকে অর্ডার দিচ্ছি। হতেই পারে, বাট আপনাকে দেখে যেন সে চিনতে পারে, পজিটিভ বিহেভিয়ার যেন আপনাদের দুজনের মধ্যে থাকে। এই তিনটে জিনিস মেনটেন করুন। ডিস্ট্রিবিউটার হয়তো বেঙ্গল ডিটারজেন্টের আপনি নেই, অন্য কোনো ব্যবসা করেন, কখনো যদি মনে হয় যে বেঙ্গল ডিটারজেন্টের একজন ডিস্ট্রিবিউটার হয়ে নিজের একটা সফল কেরিয়ার তৈরি করতে চান, নিচে যেই নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এতটা সময় দিলেন এই ভিডিওর জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যবসায় কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আমাকে নিচে কমেন্ট করুন, আমি সেই বিষয়ে আপনার জন্য ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, জয় হিন্দ, বন্দে মাতরম।